আজকের গল্প শুরু হচ্ছে এক উৎসবকে ঘিরে। একটি দিন, যেদিন পুরনো সব হিসাব মুছে ফেলে নতুন সূচনা করে বাঙালি। এই দিনটি শুধুমাত্র একটি তারিখ নয়, এটি একটি আবেগ, একটি সংস্কৃতি, একটি ইতিহাস। বাংলা নববর্ষের ইতিহাস আমাদের নিয়ে যায় বহু শতাব্দী পেছনে। সময়ের স্রোত পেরিয়ে আমরা পৌঁছে যাই মুঘল সাম্রাজ্যের বেয়ে। মুঘল সম্রাট যখন ভারতের শাসক ছিলেন, তখন কৃষকদের কাছ থেকে কর আদায় করা হতো ইসলামী হিজরি সন অনুযায়ী। কিন্তু সমস্যা ছিল, হিজরি সন চাঁদের উপর নির্ভরশীল, আর কৃষিকাজ নির্ভর করে সূর্যের উপর। এই অসামঞ্জস্য দূর করার জন্য সম্রাট আকবর একটি নতুন সনের প্রচলন করেন, যার নাম দেওয়া হয় ফসলি সন, যা পরবর্তীতে হয়ে ওঠে বাংলা সন। বাংলা নববর্ষ শুরু করার মূল কারণ ছিল কৃষকদের জন্য সহজ হিসাব রাখা এবং কর আদায়কে সঠিক সময়ের সাথে মিলিয়ে নেওয়া। ফসল কাটার পর কৃষকরা নতুন বছর শুরুতে তাদের পুরনো দেনা শোধ করত। এই থেকেই শুরু হয় হালখাতা প্রথা। গ্রাম বাংলার দোকানগুলোতে দেখা যেত লাল কাপড়ে মোড়া খাতা, যাকে বলা হতো হালখাতা। এই দিনে দোকানদাররা পুরনো হিসাব বন্ধ করে নতুন খাতা খুলতেন। ক্রেতাদের মিষ্টি খাওয়ানো হতো, একটি সম্পর্কের নতুন সূচনা হতো। সময়ের সাথে সাথে বাংলা নববর্ষ শুধু অর্থনৈতিক কার্যক্রমে সীমাবদ্ধ থাকেনি, এটি পরিণত হয়েছে একটি সাংস্কৃতিক উৎসবে। নববর্ষ উদযাপন নতুন রূপ পায়। ঢাকার রামনা বাতামুল হয়ে ওঠে নববর্ষ উদযাপনের কেন্দ্র, যেখানে গাওয়া হয় রবীন্দ্রসঙ্গীত, দেশাত্মবোধক গান। এটি হয়ে ওঠে বাঙালির আত্মপরিচয়ের প্রতীক। 1919 সালে শুরু হয় আরেকটি ঐতিহাসিক আয়োজন, মঙ্গল শোভাযাত্রা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এই শোভাযাত্রা শুরু করেন। এতে তুলে ধরা হয় গ্রামা জীবন, লোকজ সংস্কৃতি এবং অসুরের বিরুদ্ধে শুভ শক্তির প্রতীক। আজ এটি ইউনেস্কো-এর স্বীকৃত ঐতিহ্য। 90-এর দশকে গ্রাম বাংলার মেলাগুলো ছিল এক অন্যরকম আনন্দের জগৎ। নাগরদোলা, বাঁশের বাঁশি, মাটির পুতুল, ছোট ছোট দোকানে জিলাপি, বাতাসা, মুড়ি মুড়কি, শিশুদের হাসি, মানুষের ভিড়। একটি সরল অথচ প্রাণবন্ত সময়। পহেলা বৈশাখ মানেই পান্তা ভাত আর ইলিশ মাছ। এটি শুধুমাত্র খাবার নয়, খুব ভালো হয়েছে। হ্যাঁ, সবাই মিলে খাওয়া সত্যিই আনন্দ। আরো খাও। এটি বাঙালির শিকড়ের সাথে সংযোগের প্রতীক। বর্তমান বাংলাদেশে পহেলা বৈশাখ একটি সর্বজনীন উৎসব। নারীরা পরে লাল সাদা শাড়ি, পুরুষরা পরে পাঞ্জাবি। শহর থেকে গ্রাম, সব জায়গায় আনন্দের ঢেউ। যদিও আধুনিকতার ছোঁয়ায় অনেক কিছু বদলে গেছে, তবুও পহেলা বৈশাখ এখনো ধরে রেখেছে তার মূল সত্তা। এটি আমাদের মনে করিয়ে দেয়, পহেলা বৈশাখ শুধু একটি উৎসব নয়, এটি একটি নতুন সূচনা, একটি নতুন আশা। পুরনো সব কষ্ট ভুলে এই দিনটি আমাদের শেখায়, সময় বদলায় কিন্তু সংস্কৃতি চিরন্তন। শুভ নববর্ষ।